সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো বৃহস্পতিবার। মিঠির বাবা এখনও ঘুম থেকে ওঠেনি, বা মিঠিও ঘুম থেকে ওঠেনি। আজকে মিঠিকে আর স্কুলে পাঠায়নি। তোমাদেরকে যেমনটি আগের দিন বলছিলাম, মিঠির পায়ে নকুনিটা প্রচণ্ড বাড়াবাড়ি হচ্ছে, মানে পুজ রক্তটা বেরানি, পুজ বেরোচ্ছে। ওটাই আমার খুব ভয় লাগছে যে ফেলে রাখাটা ঠিক না। দুদিন স্কুলে পাঠাবো না, পাটা একটু রেস্ট দেবো। আর স্কুলের ব্যাপারটা তো অনেকক্ষণের ব্যাপার, জুতো মোজা তো খুলতেই পারে না, সেজন্য ভাবলাম আজকে আর পাঠাবো না। তার রেস্ট নিক মেয়েটা, আর ওকে ডেকে দেবো এক্ষুনি, নিয়ে উঠিয়ে একটু পড়তেও বসাবো। তা যাই হোক, আর আমার ঘরের বাসি কাজকর্ম যা যা আছে টুকিটাকি সবগুলো কমপ্লিট করেছি। আর মানে এখনও চা খাওয়া হয়নি, এবার চাটা খাবো, দেখি সুপ্রজিৎ ওঠে কি না। তা চলো, আর বেশি কথা বলছি না, ভিডিওটা এখান থেকে শুরু করছি। এই দেখো, 2 কাপ চা, 2টো করে বিস্কুট, আর নিয়ে নিয়েছি মুড়ি, সাদা মুড়ি। যখন তখন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেই আওয়াজ তোমরা শুনতে পাবে। প্রচণ্ড ভয় ভয় করতে হচ্ছে, নয়তো কথাই বলা যাচ্ছে না, ভয়েসটা দেওয়াই যাচ্ছে না। তা যাই হোক, আর কথা বলছি না, নয়তো আবার চারিদিক থেকে ধুমধাম আওয়াজ বেরিয়ে আসবে। তা যাই হোক, তো চলো এখন চা মুড়িটা খাই, আর কি কাজকর্ম করছি তোমাদের সাথে শেয়ার করছি। তা কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি। আর শুভ্রজিৎ রান্না করবে একটু পরে, ও আমাকে বললো যে আমি রান্না করব। তা যাই হোক, কী রান্না করবে দেখাচ্ছি তোমাদের। কী করতে চলেছে আমি জানি না, বলেছে মিঠিকে সারপ্রাইজ দেবে করে একটা রান্না রেসিপি করে। তা দেখাই কী হলো। আর তো যাই হোক, ব্যাক ক্যামেরা করছি। তো দেখো, এই দেখো, এই ডিমটা সেদ্ধ করে রেখেছি। এবার এই সেদ্ধ ডিমটা দিয়ে কিছু একটা রেসিপি করতে চলেছে শুভ্রজিৎ। কী রেসিপি সেটা আমি বলতে পারছি না। ও তো রান্নাঘরে এলেই আমার ভয় লাগে, সব এঁঠো কাটা করে একাকার কাণ্ড করে দেয়। আর এই যে এটা হলো একটা পাঁচমিশালি তরকারি, কুমড়ো, আলু, পটল, ঝিঙে যা ছিল সব দিয়ে দিয়েছি, গাজর, তার মধ্যে একটুখানি চিংড়ি মাছ পড়েছি। আর চিংড়ি মাছ পড়লে তো জানোই যে সব তরকারিই ভালো লাগে। আর এদিকে একটুখানি ডাল পড়েছিল, সেটাকে গরম করছি। আর আমি করবো একটুখানি উচ্ছে আলু সেদ্ধ। আর এদিকে আমার ভাতও দেখো মানে এরকম হয়ে গেছে, ভাতটা কিন্তু রেডি হয়ে গেছে, ভাত হয়েই গেছে বলতে পারো। ঢাকনাটা খুলে রেখেছি যাতে হাওয়াটা পাস করে, নয়তো ভেপে যায় একদম ভাত। আর কিছু করিনি। আর শুভ্রজিৎ ওটা নিয়ে কী করবে আমি আর জানি না। তা চলো, আবার পরে আসছি। মিঠিকে ডাক্তার দেখিয়ে নিয়ে যখন বাড়ি আসছিলাম, তখন মিঠিকে এই আইসক্রিমের পার্লারটায় ঢুকলাম, একটুখানি মিঠিকে আইসক্রিম কিনে দিলাম। আর শুভ্রজিৎ আমাদের দিয়ে এসেছিলো, আমি ডাক্তার দেখিয়ে নিয়ে বাড়ি এসেছি ওকে। আর মনটা এতটাই খারাপ ছিল, যেটা ভাবছিলাম করবো না সেটাই করতে হবে। তা তোমাদেরকে বলছি খানিকক্ষণ বাদে কি বলেছে না বলেছে। তোকে বলেছিলাম পাওয়া যাবে না, তুই কোথায় কুকুর আছে? চলো, ওই দোকানে কিছুই ধরো। বারবার করে বলেছিলাম যাস না ওদিকে, ওদিকেই চলে যা। না, তুই এই দোকানে যাব, খেয়ে দেয়ে কাজ নেই। আর ওই দোকানটাতে সব ছেঁড়া 5 টাকার। যা পাবি নিয়ে চলে আসবি। তা দেখতে পেলে মিঠি দোকানে গেছিলো, তা সামনের দোকানে কিছু পেলো না। আর নাইটি পরে আমি কখনও দোকানে বা বাইরে বেরোই না। তা আমি বললাম যে বাইরে যদি বেরোই তো রাস্তা একটুখানি সামনেটা ঘুরি। তা সেখানেই আমি দাঁড়িয়ে আছি অন্ধকার একটা জায়গায়। তা মিঠিকে দোকানে পাঠিয়েছি, ও এখন গেছে চিপস কিনতে। ওকে যখন দোকানে পাঠাই আমি দূরে একটু দাঁড়িয়ে থাকি। তা আবার চলে এলাম তোমাদের সামনে। এই যে মিঠি রানী, যে কথাটা বলবো বলে ভেবেছি, হোমিওপ্যাথি ডাক্তারখানা মানে মিঠিকে নিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে। তা সেখানে ডাক্তার বলল যে 5 দিনের ওষুধ দিচ্ছি, সবচেয়ে ভালো ভালো ওষুধগুলো দিচ্ছি, সেগুলো খাক, দেখো মানে নকুনিটা ঠিক হয় কি না। অলরেডি ওখান দিয়ে পুজ বেরোচ্ছে। আর আজকে ওর খেলা ছিল, আজকে না বুধবার ছিল, তা নিয়ে তো গেলাম না। আবার ফ্রাইডে তো আছে, সেটাও হয়তো যাওয়া হবে কিনা বলতে পারছি না। তা মিঠিকে বলেছে 5 দিনের মধ্যে যদি না কমে আর দয়া করে আমার কাছে আসবেন না, মেয়েকে নিয়ে চলে যাবেন যে কোনো হসপিটালে, সেখানে গিয়ে নখটা কাটিয়ে, ওখানটা কাটিয়ে পরিষ্কার করে তারপরে নিয়ে আসবেন, অ্যান্টিবায়োটিক দেবে, শুকিয়ে যাবে। তারপরে আশা করি হবে না, বা জানি না। আমার মায়েরও নখকুনি হয়েছিল, কিন্তু আবার দেখি হয় ওটা। তারপরে আমার ভাসুরেরও, মানে শুভ্রজিতের দাদারও ওরকম একটা প্রবলেম আছে। তা সাবধানে রাখে বলে ঠিকঠাক থাকে। তা জানি না কি হবে। তা ওটাই আমার ভয় লাগছিলো যদি কাটাকাটি করতে হয়। এবার দেখা যাক মিঠি রানী যদি এবার শুধরায়। হাতের নখগুলো অবধি, বুড়ো আঙুলের নখটা অবধি হাতের, সেটাকেও ও খেয়ে ফেলেছে। কোন দিন আমার ভয় লাগছে হাতে না হয়ে যায়, এমন বজ্জাত মেয়ে জানো না। তা যাই হোক,
হঠাৎ একটা নেমন্তন্ন পাওয়া গেছে, মানে শুভ্রজিতের এক বন্ধু, মানে বন্ধু কাম দাদা, সে ফোন করে বললো তোরা আজকে রাত্রেবেলা এখানেই খাওয়া দাওয়া করবি, তাই একটু চলে আয়। তাই সেখানেই যাচ্ছি, একটা ইম্পর্টেন্ট দরকার আছে শুভ্রজিতের অফিসের ব্যাপারে, তো সেখানেই যাচ্ছি। আর দেখো আমরা চলে এসেছি নাগের বাজারে মিষ্টির দোকানের সামনে, এখানে দাঁড়িয়ে আবার শুভ্রজিৎ একটু খাওয়া দাওয়া করছে, একটু মিষ্টিও নেবো। তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি বলবো, মেয়েটাকে নিয়ে খুব টেনশানে আছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।